গত ২৮ নভেম্বর খালেদা জিয়া যখন লাইভ সাপোর্টে, সেদিন তারেক রহমান তার একটি ফেসবুক পোস্টে বলেছিলেন তার একক সিদ্ধান্তে দেশে ফেরা সম্ভব না। তাহলে ২৬ দিনে কি এমন ঘটে গেল? একটা মানুষের জীবনে ২৬ দিন তেমন কিছুই না, কিন্তু রাজনীতিতে ২৬ দিন মানে বড় কোনো সিদ্ধান্ত। আর এখানেই শুরু হয় ভারতের কারিশমা। নিজেদের নিরাপত্তার স্বার্থেই ভারত কখনোই চায় না বাংলাদেশে মৌলবাদী শক্তির উত্থান ঘটুক। আর যার ফলাফল হচ্ছে আজকে তারেক রহমানের সপরিবারে দেশে প্রত্যাবর্তন। এখন আমাকে বলেন, কজন বিএনপির সমর্থক আছেন যারা আজ প্রকাশ্যে বলতে পারবেন ভারতকে ধন্যবাদ? এটাও বুঝি যে সত্য বলা সহজ না, কারণ বিশেষ করে যখন সত্যটা নিজের রাজনৈতিক আরাম ভেঙে দেয়। কিন্তু বাস্তবতা হলো, এইবারও ভারতের একটি সিদ্ধান্ত বাংলাদেশকে অবিসম্ভাবী মৌলবাদী, উগ্রবাদী, চরমপন্থার রাজনীতি থেকে বাঁচিয়ে দিল। অনেকেই দেখছি তারেক রহমানকে নিয়ে বিভিন্ন রকমের নেতিবাচক পোস্ট করছেন, কিন্তু তারেক রহমান আজ আগের তারেক নন। আমি অন্তত তাই বিশ্বাস করতে চাই। সময় মানুষকে পরিণত করে, ভুল থেকে শেখার সুযোগ দেয়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আবার কি ব্যাকডোর দিয়ে মৌলবাদী রাজনীতির সঙ্গে হাত মেলানো হবে? এর উত্তর কে দেবে? এর উত্তর দেবে ভবিষ্যৎ। ১৭ বছরে বাংলাদেশ ৩৫ নম্বর অর্থনীতি থেকে আজ এশিয়ায় নবম। এই সাফল্য অস্বীকারযোগ্য নয়, বরং তারেক রহমানকে এই সাফল্য স্বীকার করে নিয়েই আগামীতে এগিয়ে যাওয়ার অঙ্গীকার নিতে হবে। ওয়েলকাম মিস্টার তারেক রহমান। আমি আবারও আশাবাদী হতে চাই, আরও চাই যে এদেশের মানুষ আবার হাসুক, বুক ভরে নিঃশ্বাস নিক, আর আমাদের সন্তানরা যাতে স্বাধীনভাবে মাথা উঁচু করে খোলা আকাশে মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে পারে। বাংলাদেশের সাফল্য কামনা করছি, বাংলাদেশের জনগণের শান্তি কামনা করছি। অনেক ধন্যবাদ।